রহমতুল্লাহি বরকাতু। এখন আমরা রয়েছি মেদিনীপুরের মহিষাদল। এখানে আমাদের নামলক্ষা যে অল ইন্ডিয়া তৌহিদি জনতার হেড অফিস। আজকে আমাদের একটা জরুরি বৈঠক ছিল বিভিন্ন জেলার এবং রাজ্যের বিভিন্ন সক্রিয় কর্মী, আমরা যারা পদাধিকারী আছি তারা সকলে আমরা আজকে একটা বৈঠকে বসেছিলাম। তার কারণ সামনে এসআইআরকে নিয়ে যেইভাবে গভীর চক্রান্ত করেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যোগ সাজসভাবে, তার বিরুদ্ধে আগামীতে আমাদের পথকে সুনিশ্চিত করতে এবং আমাদের আগামী কর্মসূচিকে ঠিক করার জন্য আজকে এই সিদ্ধান্তে আমরা এসেছি। 28 তারিখের পরেতে যদি নির্বাচন কমিশন কোনো রকমের হুমকি দেখায় আমাদের পশ্চিমবঙ্গের জনগণকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আন্দোলনের দাবানল চালু হবে। আর সেই আন্দোলন সীমাহীন এবং অসীম আন্দোলন পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পাবে। তৌহিদি জনতা আপনারা দেখেছিলেন জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন স্তরে বিক্ষোভ আন্দোলন, ডেপুটেশন, স্মারকলিপি, যত কিছু আছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত কিছু আমরা সক্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে এবং আমরা সংবিধানকে মান্যতা দিয়ে, আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা করেছি এবং আগামীতে করব। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশন যদি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে লাল চোখ দেখায়, চোখ রাঙানি দেখায় এবং মুসলিম সমাজকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করে, ডিভোটার করার চক্রান্ত করে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করে, অস্তিত্ব মেটাবার চক্রান্ত করে, তাহলে মাথায় কাফন বেঁধে এই পশ্চিমবঙ্গের জনগণ মাঠে নামতে একটা রাতও সময় দেবে না। এই জন্য তৌহিদি জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা নির্বাচন কমিশন এবং আরএসএস যুক্ত বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা বলতে চাই, আগামী দিন 28শে ফেব্রুয়ারি যদি পশ্চিমবঙ্গের জনগণকে বিতাড়িত করা হয়, তাহলে কলকাতার রাজপথ কিন্তু তৌহিদি জনতা দখল করবে ইনশাআল্লাহ।